আজকে সকালে 2 কাপ চা নিয়ে বসে পড়েছি আর বিস্কিট নিয়ে। প্রত্যেক দিনকার মতনই সকালে উঠে আজকে প্রচণ্ড শীত করছিল, জানি না কেন। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকাল থেকে অনেক কাজ ছিল, তার মধ্যে একটুখানি বেরোতে হলো। তো চলুন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ঠিকঠাক আছি। আজকে সকালের জলখাবারে করেছি লুচি। হাজব্যান্ডও নিয়ে চলে যাবে, ছেলেকেও দিয়ে দেবো। পড়ছে এখানে আলুর তরকারি আর হচ্ছে বেগুন ভাজা। এই দিয়ে আজকে সকালে জলখাবারটা আশা করি দুজনের হয়ে যাবে, কারণ আমি খাই না, আমি সকালবেলা জলখাবারে ভাত খাই। কি সকালে করছি হচ্ছে লাঞ্চের জন্য আলু ফুলকপির তরকারি। আলুটাকে ভালো করে কষে নিয়েছি আর এখানে ফুলকপিটাকে ভেজে রেখেছি। একটু ভালো করে কষিয়ে নিই, তারপরে জল দিয়ে ফোটাবো। এটা শুধুমাত্র দিয়েছি আলুটাকে ভেজে নেওয়ার পর আদা রসুন বাটা, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা, একটু চিনি আর নুন, আর কিচ্ছু না, কিন্তু হাবি জাবি কোনো মশলাই নয়। একটু ভালো করে কষিয়ে নেবো, কষিয়ে নিয়েই জল দেবো। চলুন, যেমন হবে আপনাদের দেখাবো। আলু ফুলকপি তরকারি অলমোস্ট আমার রেডি হয়ে গেছে, দেখছেন খুব সুন্দর দেখতে হয়েছে। তো এবার নাবিয়ে নেবো। পরে একটু উপরে ধনেপাতা দিতে পারি, সেটা পরে দেখবো, কিন্তু এমনি তো অলমোস্ট আমার রেডি। দেখতেই পাচ্ছেন আলু ফুলকপি করার পর আজকে একটুখানি ডিমের কারি করছি। 3টে ডিমের কারি করবো, পাতলা পাতলা, বেশি রিচ করব না। তবে কালকের একটা কী যেন খয়রা মাছ আছে, ওটাকে একটু ঝাল করে নেবো পরে। আগে ডিমের কারিটা করে নিই। 3টে ডিমের কারি। ছেলেকে বললাম প্রতিদিন সেদ্ধ খাচ্ছিস, আজকে একটু কারি খা। তো চলুন কারিটা হোক, তারপর আপনাদের সঙ্গে দেখাচ্ছি। এলাম দুপুরের লাঞ্চ নিয়ে। ভাত তো করেছি, এখানে আলু ফুলকপির তরকারি, এখানে 2 পিস বেগুন ভাজা আছে, ডিমের কারি করেছি 3 পিস, আর একটা খয়রা মাছ ছিল। এই দিয়ে হাজব্যান্ডকে দিয়ে দেবো, পরে বাবুকে একটু গরম গরম আলু ভাজা করে দেবো। চলে এলাম বন্ধুরা, বিকেলবেলা পড়াতে গেছিলাম। ইংলিশ মিডিয়ামে তো পরীক্ষা এখনও হয়নি, তা ওদের পড়িয়ে এলাম। এসে বাড়িতে যেটা ছাড়া চলছে না সেটা হচ্ছে একটু চা। এই চাটা এমন একটা জিনিস না, মানে আগে কিন্তু আমার কোনো নেশা ছিল না। এই ছেলেটা কলেজ থেকে ফিরে একটু চা করে ওর সঙ্গে চা খেয়ে খেয়ে আমার একটু চায়ের নেশা হয়ে গেছে। তো চলুন একটু চা করে নিয়ে এসেছি, 3 কাপ চা। তবে এইটা চিনি ছাড়া আমার ছেলের, আর 2টো চিনি দেওয়া। বেশ আজকে একটু ঠান্ডা পড়েছে। বাইরে থেকে আসার সময় একটু শীত শীত লাগছিল, কিন্তু মানে একটু ঠান্ডা যে পড়েছে সেটা বুঝতেই পাচ্ছি। ভালো ঠান্ডা পড়েছে একটুখানি, কেন বেশ শীত শীত করছে। আর শীতকালে ঠান্ডা হবে না সেটা যেন কেমন একটা। তাই এই আজকে কি বলে একটু বেরোবো, কারণ রবিবারে আমাদের একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে, তার জন্য একটু গিফট কিনতে যেতে হবে। তো দেখা যাক কি গিফট কেনা যায়, কিন্তু বেরোতে তো হবেই আজকে। তার জন্য সন্ধেবেলা যে যাদের পড়াই ওদের বলেছি আজকে ছুটি দিয়েছি, যে বিকেলবেলাটা পড়িয়ে এলাম, সন্ধেবেলাটা আর পড়াবো না। যদি সবার পরীক্ষা হয়, দুটো বাচ্চার পরীক্ষা হয়নি, বা পরীক্ষা ওদের নেই, ওদের এমনি, ওদের বলেছি আজকে ছুটি দিলাম। আজকে একটু সন্ধেবেলা বেরোবো। কী কিনলাম সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আগে তো যাই, তা চলুন চাটা খেয়ে নিই, তারপর আবার পরীক্ষাটা হবে। চলে এলাম বন্ধুরা, গেছিলাম একটুখানি, বললাম সন্ধেবেলা ছেলের জন্য একটা জ্যাকেট কিনতে হবে। কদিন ধরেই ভাবছি ওর জন্য কিনবো কিনবো করে, কেনা হচ্ছে না। তা ও তো কোনো কিছুতেই রাজি হয় না, বলে যে না আমার লাগবে না, চলে যাবে। তাই ওকে নিয়ে যেতে পারলে। হ্যাঁ, আজকে বাবুকে পেয়ে গেছিলে ঠিক টাইমে, সেই জন্য নিয়ে যেতে হ্যাঁ পারলে দোকানে। আজকে ওকে পাবো তবে তো দোকানে যাব। ও পড়াশোনার জন্য যেতেই চাইছিল, আজকে বললাম আধা ঘন্টার জন্য চল আমার সাথে, কারণ ওর এই কম্বল থেকে বার করাটা ওকে খুব মুশকিলের ব্যাপার। ঠান্ডা পড়েছে। ঠান্ডা পড়েছে। হ্যাঁ, তার মধ্যে আবার ঠান্ডা পড়েছে বলছে। তো আজকে নিয়ে গেলাম ওকে, ও আমি আর ওর বাবা এলো, 3জনে মিলে গেছিলাম। এই দেখুন না, আমি দেখাচ্ছি। এসে এই কম্বলটার মধ্যে ঢুকে যাবে, আর এখান থেকে বের করানো খুব মুশকিল হয়। আর হ্যাঁ, হ্যাঁ ওর মামারও কিন্তু এরম আছে। আর তার সাথে হচ্ছে এখানে মোবাইল আর এই যে এই ল্যাপটপ, দুটো হচ্ছে পড়াশোনার সঙ্গে। যদি খাটনি করতে হয় আমার থেকে খাটনি কেউ করতে পারবে না, যদি আলস করতে আমার থেকে আলসই কেউ হতে পারবে না।
কি দুটোই আমি বলি খাই। আলস 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 নয় আলিসি আলিস অলস আলিসি অলস অলস। তো চলুন যেটা ওকে দেখাই। এইটা হচ্ছে ওর জ্যাকেটটা, বিল 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 বেল পড়েছে। এটা হচ্ছে কিন্তু ব্লু কালারের, ওর মতন ও পছন্দ করে নিয়েছে। নামে ব্লু, সবেতেই ব্লু, হুম। দুটো বিল। তো পুরোনো বিল আছে। ও, তা আগের বিলে তুমি ঢুকিয়ে দিয়েছো ভুল করে। এই জ্যাকেটটা ও কিনেছে, এবার জ্যাকেটটাকে অ্যাড করে দাও। তো ওর মতো নেই ব্লু কালারের, ওর নেই করার জন্য কলেজ থেকে ফেরার সময় লাগবে, এই সন্ধেবেলার দিকে একটু বেরোনোর সময় ঠান্ডা যদি পড়ে, ওর একটা আছে। আর একটা যেটা পড়ে যায় সব এটা সময়। আমাদের বিল নয়, এটা অন্য কারো বিল দিয়ে দিয়েছে। আমরা কি কিনলাম? 20 টাকা কিছু কিনে দিত। কার বিল দিয়ে দিল? 20 টাকার মোজা দিয়েছে। মোজা তো কিনেই নি আমরা। কি জানে কার কি দিয়েছে। যা তা হলো বিলটা, একটা বিল দেখো ব্যাগের মধ্যে। তো চলুন, অন্য কারোর একটা বিল চলে এসছে, 20 টাকার আমরা মোজা কিনেছে। জিরো কার্বন, ভালোই জিরো কার্বন হ্যাঁ। এমিশন দিয়ে করা। এটা ভালোই জিনিস এটা। এটা দেখাই একটু ভালো। ভালো কোম্পানি। হ্যাঁ, এর দামটাও এখানে লেখা আছে। লুধিয়ানার মাল। হ্যাঁ, 700 এম সাইজেই কিনেছে ও। মানে সবসময় রাফ আমি ইউজের একটু জন্য না, রোগাই এমসাইজে চলছে আমার। এলটা হচ্ছে না, বড় হচ্ছে গায়ে। যেটা যার লাগবে সেটা সেরকম নিয়েছে। তো ওই যে একটু বেরোলাম, বেরিয়ে আজকে অনেকদিন পরে দুজনে একটু ফুচকা খেয়েছি। আর ওর বাবা ওখানে মশলা কচুরি বিক্রি ছিল না, রাত্রিবেলা গরম গরম হাঁকা তৈরি করেছিল মশলা কুলচি, মানে কচুরি। তা ওর কুলচা বাবা, টাইপের খেতে। হিঙের কচুরি, ওটা হিঙের কচুরি ছিল। হিং না নয়। হিং নয়, ভেতরে মশলা মশলা দেওয়া। মশলা অন্যরকম মশলা হিঙের দেয়। কচুরি আলাদা খেতে লাগে, মশলা কুলচিটা, হিঙের কচুরি কড়াই কচুরিটি ডাল না, কচুরি থেকে বড় বড় একটু লুচি হয়ে গেছে, কিন্তু খেতে, রাধাবল্লভী টাইপের। হ্যাঁ, খেতে গরম গরম কিন্তু দারুণ লাগছিল। গরম গরম চারটে তরকারিটাও নিয়েছিলাম, পার পিস 6 টাকা করে, চারটে নিয়েছিলাম। তরকারিটাও খুব ভালো। আমরা ফুচকা খাওয়ার পরেও একটা করে আমি আর একটা করে আমার ছেলে খেলো, আমার হাজবেন্ড দুটো খেয়েছে। ও অফিস থেকে ফিরে জল খাবার কিছু খায়নি। কচুরি থেকে লোভ লেগে গেছিল। কচুরি দেখলে আমি দাঁড়িয়ে যাবো। এই যে আমি বল, হ্যাঁ বলো কি বলো। কচুরি দেখলে আমি দাঁড়িয়ে যাবো। যেখানে কচুরি কচুরি দেখে, হবে, হ্যাঁ। হ্যাঁ কচুরি দেখে, সিঙ্গারা তো ভালো লাগে না, কচুরি হলে আমি দাঁড়িয়ে যাবো। हम कुछ बोले? হ্যাঁ বলো বলো। बिरयानी हमारा। हाँ। उसका है बिरयानी, हमारा है बिरयानी। जहाँ भी देखो মা বিরিয়ানি খানা है। কদিন ধরেই বলছে মা অনেকদিন না এই দাদা বৌদির বিরিয়ানি খাওয়া হয়নি। আমি বললাম, দাদা ঠিক বৌদি আছে। বিরিয়ানি মানে একবারই খেয়েছি, আর তো খাইনি। তো আমাদের রবিবারে একটা নেমন্তন্ন আছে বিয়ে বাড়ি, আমি বিয়ে বাড়িতে জাস্ট সেখানে যদি বিরিয়ানি করে, জানি না করবে কিনা। বিয়ে বাড়ি বিরিয়ানি ঠিক ভালো, বিরিয়ানি পোলাও মটন কষাই ভালো লাগে। যার যেটা সেটাই। বিয়ে বাড়িতে বিরিয়ানি ভালো লাগে না। খাওয়া যায় না এতটা, খাওয়া যায় না ভালো করে। আর বিয়ে বাড়িতে সব জামা প্যান্ট পরে খাওয়াতে হবে, বাড়িতে আরাম করে বিরিয়ানি না, খাচ্ছে যে কোনো জিনিসই দেখবেন বাড়িতে এসে নিজে ফ্রেশ হয়ে বাড়ির সাধারণ পোশাক। জামা কাপড় পরে, পোশাক পরে খেলে, আর ওই সব হাবি জাবি জামা কাপড় পরে খাওয়াটা ঠিক খাওয়া হয় না, ঠিক ভালো করে খাওয়া হয় না। মনের মতো খাওয়া হয় না। হুম। তো চলুন, সামনে হচ্ছে কিছু বলবে? আর কি বলো, যে আসছে তো বিয়ে বাড়ি। আমাদের বাড়িতে না, এলেন তো সত্যি কথা বলতে, আমাদের বাড়িতে 3টে মুখ, আমি, আমার ছেলে, আমার হাজবেন্ড। মানে কে যে কখন কি বলবে কিছু বোঝা যাবে না, মানে হুটহাট করে একটা বলে দিলেই হলো। আর গল্প করতে বসলে আমাদের কোনো খেই থাকে না, একটা থেকে কোথায় চলে যায়। তুমি বলো এই গল্পটা, যে কোনটা? কচুরির গল্প যে বললাম। কচুরি আমার কেন প্রিয়, বাবার সঙ্গে বেরিয়েছিলাম দক্ষিণেশ্বরে ঠাকুর দেখতে। হ্যাঁ, না না, সেটা অরিজিৎ আয় কথা। কচুরি কেন প্রিয়, আমি, আমার ঠিক মনে আছে, তখন আমি প্রথম নতুন বিয়ে হয়ে এসেছি। তো আমাদের একজন উত্তরপাড়ায় একজন আমাদের রিলেটিভ থাকতেন, তার বাড়িতে আমরা যাচ্ছিলাম। বাবা, মানে আমার শ্বশুরমশাই, আমি, আমার হাজব্যান্ড। তো আমরা দক্ষিণেশ্বরে পুজো দিয়ে তারপর ওনাদের বাড়িতে যাব। আমার হাজব্যান্ডের না ওই 10টা সাড়ে 10টার সময় খিদে পেয়ে গেছে। তা বাবা বলছে যে আর একটু দাঁড়া, বলছে ভাই এখানে এই বাবা এখানে গরম গরম কচুরি ভাজছে, এখান থেকে দুটো খেয়ে তারপর ওনাদের বাড়িতে যাব। বাবা বলছে না আর একটু কাছেই তো, টোটো নিয়ে আমরা চলে যাব তার বাড়িতে। আমার হাজবেন্ড রেগে গিয়ে, না আমি এখানে খেয়েই যাব, আমার এখন খিদে পেয়ে গেছে। মানে কচুরি, বাবার হাত ছেড়ে চলে গেল। কচুরিটা না ও ঠিক রোগ সামলাতে পারে, যে গরম গরম কচুরি। তো আজকেও তার ব্যতিক্রম হয়নি, গরম গরম কচুরিতে বলছে শুনলাম আমি দুটো খেয়ে নিই। আমি বললাম ঠিক আছে তাই খেয়ে নাও, গরম গরম। বড় শালাও তো তাই কচুরি। কচুরিতে ভীষণ ভালোবাসে। বাইরে যদি কিছু গরম গরম পেতে, কচুরি, গুটি কচুরি,
এরম আমার আছে খাস্তা কচুরি খুব ভালো লাগে। খাস্তা কচুরি, সিঙ্গাড়া, সিঙ্গারা ভালো লাগে। গরম গরম যদি দেখলো তো একটা দুটো খেয়ে নেবে। তো ঠিক ওর মতনই আমার দাদার মতনই অনেকটা আমার হাজবেন্ডও হয়েছে। ঠান্ডাও সেরকমই লাগে, না বলে ঠান্ডাও সেরকম লাগে, সোম, তুমি ভয়ও জানো না, সেরকম লাগে। আজ রাস্তা দিয়ে আসছি দেখলাম গরম গরম কচুরি যে দুটো সাইকেল থেকে দাঁড়িয়ে খেয়ে দিলাম। হ্যাঁ, ও কিন্তু আজই তাই করেছে। তা চলুন, সন্ধেবেলাটা যে ভালোই কেটেছে। তবে একা খেতে ইচ্ছে করে না। হ্যাঁ, আজকে আমরা ফুচকা খেয়েছি না, মানে কি বলবো, ফুচকার টকটা আজকে এত ভালো মানে মানিয়েছে। খেয়ে যে- গলা গেছে। হ্যাঁ, খেয়ে কিন্তু আমার আবার এসে কাশি আরম্ভ হয়েছে। তো চলুন, না, কাশি আজকে সেরে গেছে, এরপরে আপনাদের ওষুধটা ডিনারের মানে সঙ্গে নামকস্তে। ডিনারে আপনাদের সঙ্গে আর দেখা হবে আর কথা হবে। বন্ধুরা, চলে এলাম ডিনারে। তবে একটা কথা না বললেই নয়, আজকে ডিনারে কিন্তু কিছুই আমি করিনি। মানে একটু দেরি করে বেরিয়ে ছেলের জ্যাকেট কিনে একটু ঘুরে আস্তে আস্তে একটু রাত হয়ে গেল। তো ওই জন্যে আজকে এসে আর কিছুই সেরকম কিছু করিনি। তবে যেটা বলছি, আসার সময় বললাম কচুরি খেয়েছিলাম, তো ওখান থেকে কচুরি, গরম গরম কচুরি কিনে নিয়ে চলে এসেছিলাম। যেটা দেখাই, খুব ভালো কচুরিটা, খেতেও হয়েছিল বলে আমি নিয়ে নিলাম। আমার সামনে আকার সঙ্গে সঙ্গে বানিয়ে দিল। এখান থেকে নিয়ে এসেছিলাম কচুরি, নিয়ে এসেছি। আর এখানে কড়াইশুঁটি দিয়ে ওখানকার তরকারিটা খুব সুন্দর খেতে হয়েছে। এছাড়া আমার আলু ফুলকপির তরকারি আছে, আর একটুখানি চিকেন আমার ছেলের জন্য রেখে দিয়েছিলাম। আর এখানে নিয়ে এসেছি 3টে কি বলা হয় যেন ওটা, রাবড়ি। 3টে প্যাকেট রাবড়ি নিয়ে এসেছি, 3জনের 3টে। রাবড়ি আমার ছেলে খুব ভালোবাসে। তাও অনেকদিন ধরে বলছিল, মা আগে একদিন নিয়ে এসেছিলাম সূর্যমোদকের রাবড়ি। এটা সূর্যমোদকের নয়, এটা আমাদের মানে চুচড়াতেই কী বলে যেন দোকানটা, দাঁড়ান বলছিল, ওটা মৃত্যুঞ্জয়ের মিষ্টির দোকান থেকে রাবড়ি নিয়ে এসেছি। ওদের রাবড়িও ভালো হয়, তবে রাবড়ি মিষ্টি সব কিছু যদি ভালো হয়, সেটা হচ্ছে আমাদের কেন বললাম, এটা সূর্যমোদকের। অবশ্যই মিষ্টি দারুণ খেতে, ওদের মিষ্টির টেস্ট তুলনা করা যাবে না, এত ভালো। তো চলুন, আজকে এই দিয়ে রাতের ডিনারটা করে নেবো। কিছু করার নেই, অনেকটা রাত হয়ে গেছে। আজকে আর ঘরে কিছু বানাইনি। আর আজকে একটুখানি রিল্যাক্সে মুডে ছিলাম, মানে বেরিয়ে আসার ইচ্ছা করছিল না। বললাম যে কচুরিটাই যখন খেলে গরম গরম, ওঠা নিয়ে চলে যায়। তা চলুন, আজকে এই পর্যন্ত। ব্লগটাকে আর বাড়াচ্ছি না, কারণ একটু বাদে ওদের ডিনারটা দিয়ে দেবো, গরম গরম আছে। তো যেটা বলার ছিল, যদি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা কিন্তু প্রত্যেক দিনই আমাকে লাইক কমেন্ট শেয়ার করছেন। আপনাদের এত ভালোবাসা পাচ্ছি। প্রত্যেকেই আমার ছেলের জন্য উইশ করছেন। আমার ব্লগ, আমার হাজব্যান্ডের কথোপকথন জেনে দুজনকে ভালো লাগছে, সেটাও আপনারা লিখছেন। ভালো লাগছে এইগুলো পাওয়া। এইগুলো এমন একটা জিনিস না, এই পাওনাগুলোর সঙ্গে অন্য কিছু তুলনা করা যায় না। যে লোক দেখানি ব্যাপারগুলো নয়। আমি সবসময় বলি, আমি খুব সাধারণ, এবং যেটুকুনি আমার মানে ফ্যামিলিতে আমাদের 3জনকার যা কিছু আপনাদের দেখানোর চেষ্টা করছি, ভালো খারাপ সব কিছু আছে। আমি বারবার বলেইছি, আমার মধ্যে যে সবসময় ভালো জিনিস এমন নয়। যদি কোনো ভুল ত্রুটি করি, আমাকে অবশ্যই বলবেন, আমি আমার ভুল ত্রুটিগুলো শুধরে নেবো। তবে হ্যাঁ, আপনাদের ভালোবাসাটা এতটুকু পাচ্ছি যে মন ভরে যাচ্ছে। জীবনে এমন কিছু জিনিস থাকে না, যেগুলো বলে বোঝানো যায় না, অথচ আপনাদের এই ভালোবাসাটা আমার কাছে দারুণভাবে উপভোগ করি। আমার ফ্যামিলি সবাই খুব আনন্দে আছি আপনাদের এই আন্তরিকতার জন্য। আগামী দিনেও আপনারা যেন এইভাবে আমার পাশে থাকবেন, আমার সঙ্গে থাকবেন, আমার পরিবারের একজন হবেন। তো চলুন, আজকে এই পর্যন্ত। কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।